আপনারা যে সফলতার পেছনে ঘুরছেন না, এটা সফলতা না। আপনারা যে সফলতার গল্প আপনাদের বাচ্চাদেরকে শোনাচ্ছেন না, এটি সফলতা না। তোমরা যে সফলতার গল্প শুনছো না, এটাকে সফলতা বলে না। তোমাদেরকে যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ছবি তোমাদেরকে অঙ্কন করে দেখানো হচ্ছে, ইমেজ যে তোমাদেরকে দেখানো হচ্ছে না, এই পৃথিবীর বিভিন্ন ধরনের কল্পনা তোমাদের অন্তরে যে জাগিয়ে তোলে ধরা হচ্ছে না, এগুলো সত্যিকার অর্থে সফলতার রাস্তা না, এগুলো কিছুই না। আপনি যদি একটু চোখ মেলে তাকান, যদি একটু বুদ্ধিদীপ্ত অন্তরে যদি একবার ভাবার চেষ্টা করেন, যদি জাগরুক চোখে যদি একবার দৃষ্টি মেলে তাকান, তাহলে দেখবেন আপনারা যাদেরকে সফল মনে করেছেন তারা কোথায় আছে। তাদের জন্য কেউ কথা বলে না। None is shedding their tears for them. কেউ তাদের জন্য চোখের পানি ফেলে না। কিন্তু এমন অনেক লোক আছে যাদের জন্য আপনার চোখের পানি ফেলেন, অব্যাহতভাবে তাদের জন্য দোয়া করেন, তাদেরকে মিস করেন, তাদেরকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রার্থনা করতে থাকেন। এমন কিছু লোক তো আমাদের আছে, সেই পথে চলার জন্য আপনাকে যেই পদ্ধতিটি আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে আসার কথা বলবো। জানেন, আপনাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা আলো দিয়ে দিয়েছেন। জানেন আপনারা এই আলোটা কি? সত্যিকার একটা আলো আছে। সেই আলো এই সূর্যের আলোর চেয়ে অনেক অনেক দীপ্তিময়, চাঁদের আলোর চেয়ে অনেক বেশি কমনীয়, এবং তারকার আলোর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। এই যে ফ্লাড লাইটের যে আলো দেখছেন না, যে আলো অন্ধকার দূর করে বলে আপনারা কল্পনা করছেন, সত্যিকার অর্থে তার চেয়ে আরো অনেক অনেক বেশি শক্তিশালী। সে আলোটা কি জানেন? সে আলোটা হচ্ছে ঈমানের আলো। সে আলোটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার আলো। সে আলোটা হচ্ছে কোরআনের আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাযু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। আগুন স্পর্শ করেনি, সেখানে কোনো সলতে নাই, এবং সেখানে কোনো চিমনি নাই, সেখানে কোনো ফিতা বা পৈতা সেখানে নাই, এমনকি সেখানে আপনি আলো জ্বালানোর জন্য সামান্য ধরনের কোনো ফুয়েল আপনি ব্যবহার করছেন না, না কেরোসিন তেল ব্যবহার করছেন, না ইলেকট্রিসিটির কোনো সুইচে সেখানে আছে, কিচ্ছু নাই, কিন্তু তারপরে এটা দীপ্তিময় আলো জ্বলজ্বল করছে। এরকম একটা আলো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। এই আলোই কেবলমাত্র অন্ধকার দূরীভূত করতে পারে। দেখেন না, আপনি ফ্লাড লাইটের নিচে আছেন, তারপরে অন্ধকার দেখেন না? যাদেরকে আমরা আলোর লোক বলে থাকি, যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে দেখছি, এই সকল সেলিব্রিটিদের জীবনে যে পরিমাণ অন্ধকার আছে, সত্যিকার অর্থে যদি আপনারা অন্ধকার দেখতে পেতেন, তাহলে আপনারা বুঝতেন যে এটা কেবলমাত্র একটা ফানুস, এটা কেবলমাত্র একটা ফেক লাইফ, এটা কেবলমাত্র মিথ্যাচারে পরিপূর্ণ, এটা কেবলমাত্র ওই যে হলুদ মিডিয়ার, এটি কেবলমাত্র কারসাজি অথবা নীল সংস্কৃতির এটা একটা অংশ। এখানে এক ফোঁটা সাদাও নাই, এক ফোঁটা সাদাও নাই, এক ফোঁটা শুভ্রতাও নাই। আপনি ঈমানের বড়াই করছেন, অথবা আপনারা মনে করছেন যে আপনারা মুমিন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, এবং আপনারা মনে করছেন নামাজ পড়ছেন মাঝে মাঝে, এবং এতেই আপনারা পার পেয়ে যাবেন, এটা মনে করছেন? কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদ 12তম আয়াত থেকে অব্যাহতভাবে পড়বেন, এবং আজকে বাসায় গিয়ে পড়বেন, আজকে বাসায় যাওয়ার পর থেকে পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল, আপনি সেই দিন দেখবেন যারা এই দুনিয়াতে ওই আলোটি বহন করে বেরিয়েছিল, যে আলো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ন্যাচারালি বাই ভার্চু অফ দেয়ার বার্থ, তাদের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা জন্মের আগেই তাদেরকে দিয়ে দিয়েছেন। ওই আলো যারা বহন করেছে, ওই আলো অনুসারে যারা তাদের দুনিয়ার জীবন যাপন করেছে, কিয়ামতের দিন, আখিরাতের দিন, যখন সকল লোকের অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, যখন তারা দেখবে যে বিস্তৃত অন্ধকার, কোন দিকে হাত মেললেও তাদের হাত তারা দেখতে পায় না, তারা দেখতে পাবে যে সেখানে ভয়াবহ ঘুটঘুটে অন্ধকার, এবং রয়েছে ওই সামনে পুলসিরাত, যেটি সৌর অর্থাৎ তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো হবে এবং চুলের চেয়ে প্রচন্ড চিকন হবে। এরকম একটি ভয়াবহ, যার নিচে রয়েছে জাহান্নাম, এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে প্রচন্ড আলোর দরকার, আলোর দরকার। কেউ সেদিন কোনো আলো খুঁজে পাবে না। জানেন, একদল লোকের আলো আছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, আপনি সেই দিন দেখবেন একদল লোক যারা ঈমানদার, যারা মুমিন নারী এবং পুরুষ, দেখবেন তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিকে আলো ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে, এবং এই সকল লোকেরা তার আলোর গতিতে 1,86,000 মাইল এর চেয়ে দ্রুত গতিতে তারা এই পুলসিরাত পারবে, তারা জান্নাতে চলে যাবে। এই সকল লোকেরা তারা কারা? বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ। আল্লাহ বলছেন,
বুশরাকুমুল ইয়াউম, there is a good news, glad tidings for you, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদের জন্য জান্নাত রয়েছে যে জান্নাতে তোমরা বসবাস করবে চিরস্থায়ীভাবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে তোমাদের জন্য প্রকৃত সফলতা। আপনি যে সফলতার গল্প বলছেন না, আল্লাহ তাআলা একটা ডিফারেন্ট ন্যারেটিভ আপনাদেরকে প্রদান করছেন। গল্প কাকে বলে, সফলতা কাকে বলে, সফলতার গল্প তিনি আপনাদেরকে বলছেন। এই তোমরা মনে যে যুগ দিয়ে শোনো, তোমাদেরকে সফল হতে হলে কি করতে হবে, এটি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আলোর কথা বলছেন যে আলো তোমাদেরকে অন্বেষণ করতে হবে। সে আলো থেকে আমরা দূরে সরে যাই, কিভাবে দূরে সরে যাই আমি সেই কথাগুলো একটু বলছি। আপনি এরপরে দেখবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। সেদিন যে আপনারা যে যাদেরকে মুনাফিক মনে করেন না, আপনি কি মনে করছেন যে মুনাফিকরা কাফের বা মুশরিক? এরকম কোনো কিছু না। মুনাফিকরাও কিন্তু মুমিনদের সমাজেই তারা বসবাস করত, তারাও কিন্তু নামাজ পড়তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু মসজিদে যায়, তারাও কিন্তু যাকাত দেয়, মাঝে মাঝে যুদ্ধেও তারা অংশগ্রহণ করে, রোজাও কিন্তু তারা রাখে, এবং তারা কিন্তু মুনাফিক। তাদেরকে যে আল্লাহ তাআলা যে আলো দিয়েছেন না, এই আলো তারা হারিয়ে ফেলেছে। অন্যরা তো এমনিই তারা আল্লাহকে অস্বীকার করে তারা আলো হারিয়ে ফেলেছে। আরেকদল লোক তারা ঈমানের দাবি করার পরও তাদের সেই আলোটা তাদের সাথে নাই। বুকে হাত দিয়ে দেখেন তো সেই আলো আছে কিনা। রাতের গভীরে একটু দাঁড়িয়ে দেখেন তো চেহারা থেকে আলো ঝরে কিনা। আয়নার সামনে দাঁড়ান তো কেবলমাত্র চেহারাটা দেখার জন্য। আপনাদের বাচ্চাদেরকেও আয়নার সামনে দাঁড়ান কেবলমাত্র তোমার চেহারাটা দেখো তো কেমন হয়ে গেছে। আমাদের সালাফরা তার আয়নার সামনে দাঁড়াতেন, আমি কি গুনাহ করার কারণে আমার চেহারা কি কালো হয়ে গেল? আমি যে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়ালাম, আমি তো দেখি গুনার কারণে আমার চেহারা কালো হয়ে গেল কিনা। আপনার চেহারা আলোকিত নাকি অন্ধকারাচ্ছন্ন, এটি বোঝার জন্য এক ধরনের আলো লাগে। সে আলো হারিয়ে ফেললে আর কখনো পাবেন না। এই আলোটা রিটেইন করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। এটা আপনার কাছে আছে, এটা হারিয়ে ফেলবেন না। হারিয়ে ফেললে ওই যে ইয়াউমা, এরপরে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, সেদিন যারা মুমিনদের সাথে বসবাস করতো, আমাদের সাথে আপনাদের সাথেই বসবাস করেছে, এই সকল লোকেরা সেই দিন মুনাফিক হিসেবে আল্লাহর কাছে তারা উত্থিত হবে। এবং তারা ঈমানদারদেরকে তারা বলবে, কি বলবে জানেন? উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, প্লিজ, আজকে তো ঘুটঘুটে অন্ধকার, একটা ভয়াবহ অন্ধকারের সময় কথা বলছি। বোনরা ভালো করে শুনুন, যারা মা হয়েছেন আপনারা শুনুন প্লিজ, যারা তোমরা পড়ছো তোমরা শোনো, তোমাদের আলোর কথা বলছি, কারণ আমরা অন্ধকারের মধ্যে বসবাস করছি। বলো যে একটু উনজুরুনা, প্লিজ একটু আমাদের দিকে তাকান না। নাকতাবিসু মিন নূরিকুম, আমরা তোমাদের কাছ থেকে আলো গ্রহণ করব, একটু আলো নিতে চাই। ইকতিবাস মানে হচ্ছে কোনো অনেক জিনিস আছে, সেখান থেকে একটা জিনিস নেওয়া। ধরেন এখানে 1000 কোনো আইটেম আছে, আপনি সেখান থেকে একটা আইটেম গ্রহণ করলেন, এটাকে আরবিতে বলে ইকতিবাস। নাকতাবিসু মিন নূরিকুম, তোমাদের তো অনেক ফ্লাড লাইট হচ্ছে, অনেক বেশি আলো, এই আলো থেকে একটু আলো নেবে, একটু আলো আমাদেরকে দাও না। নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে না না, আমাদের কাছ থেকে কোনো আলো নেওয়ার কোনো সুযোগ নাই, তোমরা আলো নিতে হলে তোমাদেরকে আবার দুনিয়ায় ফিরে যেতে হবে। কিন্তু আপনি কি আবার দুনিয়া ফিরে আসতে পারবেন? আপনি কি আবার দুনিয়া ফিরে আসতে পারবেন? প্রিয় বোনেরা, আমি এই গল্প আগেও বলেছি, আজকে বলি। হসপিটালের পাশে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একজন নারী চিৎকার করছে। কেন তিনি চিৎকার করছে জানতে চাইলাম। তার ছেলেটিকে নিয়ে তিনি হসপিটালে গিয়েছেন, ছেলেটিকে তিনি হারিয়ে ফেলেছেন, এই জন্য তিনি চিৎকার করছেন। কতক্ষণ পর পর মা বেহুশ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে, আমার ছেলে, বাবা বাবা নাম ধরে কাঁদছে। লোকেরা চারিদিক থেকে ঘিরে রাখলো, আহা, কেউ আফসোস করছে, কেউ বিভিন্ন কথা বলছে, কেউ একটু বলো না, দেখো না আসলে ছেলেটা কই। কিছুক্ষণ তিনি মূর্ছা যাচ্ছেন, বেহুশ হচ্ছেন, কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলে তিনি বলছেন, বাবা, আমার ছেলে কই, আমার ছেলে কই। ঘন্টাখানেক এরকম চলতে থাকলো। একজন পরে এসে বলল যে আপনার ছেলেকে খুঁজে পাওয়া গেছে, এই হলো আপনার ছেলে। হুঁশ ফিরে আসলো মায়ের ছেলেকে জাপড়িয়ে ধরে যে চুমু দিচ্ছে আর কাঁদছে। প্রায় মাসখানেক আগে আমাদের খুবই পরিচিত একজন, তার মাদ্রাসায় পড়ে তার ছেলেটি হাফেজ হয়েছে। আসরের সালাতের পর খেলাধুলা করে সে একটু ক্লান্ত ফিল করেছে, সে একটা খাটের উপরে শুয়ে পড়লো। ওই খাটের উপর অন্যরা প্রায় 60 থেকে 70টা তোষক এনে ওই খাটের উপরে গেছে। ছেলেটি কিন্তু শুয়ে আছে খেয়াল করি, কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, তার উপর 60টি অথবা 70টি এরকম কম্বল অথবা তোষক এনে রেখেছে।
এবং সেখানে তার স্ট্র্যাঙ্গল হয়ে, অর্থাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে ছেলেটি সেখানে মারা গেছে। মায়ের একটাই মাত্র ছেলে। আপনি একবার আপনার নিজেকে চিন্তা করে দেখেন তো। বিশ্বাস করেন, আমি কিন্তু ভাবতেও পারি না যে আমারও তো সন্তান আছে। মানে ওরা মেয়েও যেহেতু আছে, ওরা কখনো বিয়ে করবে, ছেলে আছে অন্য জায়গায় কোথাও পড়াশোনা করতে যাবে, এটা আমি ভাবতে গেলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমি ওই মায়ের কথা জানি, এখনো ওই মা মূর্ছা গিয়ে থাকে দিনের অধিকাংশ সময়। আমি ভাবছি আপনাদের কথা, এই যে আপনাদের সন্তানদেরকে এরকম ভালোবাসেন না, এর ওদের মধ্যে এসে বসে থাকেন, রাস্তায় হাঁটেন সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে আসার জন্য, এদেরকে এত ভালোবাসেন। আমি ভাবি কিয়ামতের দিন কি হবে বলেন তো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। আল্লাহ তাআলা এখানে শুরুই করেছেন বিবানিহি। সেদিন যখন লোকেরা জাহান্নাম দেখবে, যে আপনারা যে মায়েরা যারা বসে আছেন না, যেদিন আপনি জাহান্নাম দেখতে পাবেন, সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমার সবগুলো সন্তান তোমাকে দিলাম, এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। এই যে সন্তানের জন্য আজকে মূর্ছা যাচ্ছেন বারবার, মুহূর্তে মুহূর্তে আপনি কাঁদছেন, তাকে আপনি এক ফোঁটাও চোখের আড়ালে রাখতে চান না। ঘর থেকে বারান্দায় গেলে আপনার হার্ট বিট বেড়ে যায়, যদি রাস্তায় যায় তাহলে আপনার পালস পিটিশন শুরু হয়ে যায়। এদেরকে কিন্তু আপনি জাহান্নামে নিক্ষেপ করতে চাইবেন। জানেন, আপনার রব বলেছেন, সৃষ্টিকর্তা বলছেন, অন্য কেউ বলছেন না। তাদেরকে দুনিয়ায় বাঁচাতে চাচ্ছেন, আখিরাতে তাদেরকে কে বাঁচাবে? যেদিন কোনো আলো থাকবে না, সেদিন তাদেরকে কে আলো দেবে? তার ঘরটাকে যে আলোকিত করতে চাচ্ছেন, সৌন্দর্য মণ্ডিত করতে চাচ্ছেন, তার ব্রাইট শাইনিং ফিউচার, আলোকিত ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা করছেন, কোন আলোর কথা ভাবছেন আমি তো জানি না। আপনি যে আলোর কথা ভাবছেন, আমি তো সেই আলোতে কেবল অন্ধকার দেখতে পারি। ডক্টর সাইফুল ইসলাম রফিক সেই অন্ধকারের কথাই এতক্ষণ বলে গেছেন আপনাকে। তিনি রাগ করেছেন, কারণ আমি তো জানি, আই ফিল হিম, আমি তাকে অনুভব করি। সবাই সমাজ নিয়ে ভাবে না, কেউ কেউ সমাজ নিয়ে ভাবে। যারা সমাজ নিয়ে ভাবেন তিনি তাদের একজন। আপনাদেরকে তিনি সেই কথাগুলো বলার জন্যই, সেই কথাগুলো শোনার জন্য এখানে ডেকেছেন। আমি সেই কথা বলছি প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা। তখন এই যে মোমেনরা, তাদেরকে বলবে টিলার জি ওয়ারাকুম, আপনি আসলে কার কাছে ধার চান বলেন তো? আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন, তখন তো কোনো অপরিচিত একটা লোককে বলবেন আমাকে একটু ধার দাও না। আপনি সেই পরিচিত জনের কাছে ধার চাইবেন। তার মানে আপনাদেরকে যারা অ্যাপ্রোচ করবে, যারা আলোওয়ালা লোক, আলোধারী যারা, আলোকিত মানুষ যারা, আলোর অধিকারী যারা, তাদেরকে যারা অ্যাপ্রোচ করবে, তারা কিন্তু তাদেরই পরিচিত। হয়তো একসাথে তারা উঠা বসা করেছে, একসাথে খেলাধুলা করেছে, একসাথে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়েছে, একসাথে ব্যবসা করেছে, একই পাড়ায় ছিল, একই অঞ্চলে তারা বড় হয়ে উঠেছে। খেলার সাথী হতে পারে, পড়ার সাথী হতে পারে, মাঠের সাথী হতে পারে, ঘাটের সাথী হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় একসাথে তারা কোনো ট্যুরে তারা ছিল, একজন আরেকজনকে চেনে। এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, হতে পারে তাদের ফেসবুকের ফ্রেন্ড তারা ছিল, চিনতো, তাদেরকে অ্যাপ্রোচ করতো, একটু ভাই একটু দাঁড়াও না, বোন একটু দাঁড়াও না, আমাদেরকে একটু আলো দেও না, না না আমাদের তোমাদেরকে কোনো আলো দেওয়ার কোনো নাই মতো নাই, এর জিও এরকম পেছনে যাও, পেছনে যাও মানে দুনিয়ায় যাও, ফলে তুমি শুনো, ওরা ওইখানে আলো খুঁজে নিয়ে আসো। আলো খুঁজতে হয় বোনেরা, শুনুন প্লিজ, আলো খুঁজে নিতে হয়। আলো এমনি পাওয়া যায়, এটা টর্চ লাইটের আলো না, এটা ইলেকট্রিসিটির আলো না, যে আলো এমনি কেবলমাত্র কোথাও কানেক্ট করে দিলে পাওয়া যায়। এটা খুঁজে নিতে হয়, ইলতেমাস করতে হয়, খুঁজতে হয়, সার্চ করতে হয়, সার্চ করে আপনাকে সেটি খুঁজে নিতে হয়। ফালতামিসু নূরা, সেখানে তোমরা যাও, সেখানে তোমাদেরকে আলো খুঁজে নিয়ে আসছে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, অতঃপর সেখানে এই দুই দলের মাঝে আপনাদের পরিচিত যারা আলোহীন জীবন যাপন করেছে এই দুনিয়ায়, কোরআনহীন জীবন যাপন করেছে, সুন্নাহীন জীবন যাপন করেছে, ঈমানবিহীন জীবন যাপন যারা করেছে, আলো যারা নিঃশেষ করে ফেলেছে এই পৃথিবীতে, আখিরাতে এর জন্য এক ফোঁটা আলো তারা রাখেনি। যে আলো তাদের অন্তরে আল্লাহ তারা তৈরি করে দিয়েছিলেন, এই আলোকে তারা এর মধ্যে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই সকল লোকেরা সেই দিন তাদের কোনো আলো থাকবে না। ওই আলোকিত মানুষদের কাছ থেকে আলো চাইলে তাদের মধ্যখানে একটা বিশাল বড় একটা বাঁধ তৈরি করে দেওয়া হবে, একটা দেয়াল তৈরি করে দেওয়া হবে। দেয়ালের অভ্যন্তরে কেবলমাত্র সুখ এবং দেয়ালের বাইরে কেবলমাত্র শাস্তি, এরকম একটি অবস্থা। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম, বাকি অংশটি ভালো করে শুনুন। ইউনাদুনহুম, তারা তাদেরকে ডেকে বলবে, ভাই ভাই ভাই, দেওয়াল দিয়ে দিয়েছে, আমরা তো তোমাদেরকে আর দেখতে পাচ্ছি না। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে থাকতাম না দুনিয়াতে?
এই যে আপনাদের সন্তানরা আপনাদেরকে চিৎকার করে বলবে, বোনেরা শুনুন, আপনাদের সন্তানরা চিৎকার করবে, মা তুমি না আমার সাথে থাকতে, তুমি না আমাকে না দেখে বাঁচতে পারতে না, তুমি না আমার জন্য কত কাঁদতে, তুমি না আমার উন্নয়নের জন্য কত চেষ্টা করতে, তুমি না আমার কল্যাণের জন্য, আমার সফলতার জন্য, সাফল্যের জন্য অনেক ডিগ্রি যেন অর্জন করতে পারি, অনেক কিছু যেন অর্জন করতে পারি, এই দুনিয়াতে যেন আমার মান সম্মান থাকে, আমি যেন খুবই নামি দামি কিছু একটা হই, এই জন্য তুমি কত কষ্ট করতে মা, তুমি কেন আমাকে ভুলে গেলে, তুমি কেন আমাকে ভুলে গেলে, আমি কি তোমার সাথেই থাকতাম না, আমি কি তোমাকে কখনো ভুলে গিয়েছিলাম, আমি তো তোমাকে পরম ভালোবাসতাম মা। বন্ধু আমি না তোমার সাথে একসাথে কত কাটিয়েছি, দোস্ত তোর সাথে কতই না কাটিয়েছিলাম সময়, একসাথে কত গল্প করেছি, একসাথে কত খেলেছি, একসাথে কত গল্পের বই পড়েছি, সিনেমা দেখেছি, অথবা গানের কথাবার্তাগুলো শুনেছি, লেটেস্ট রিলিজ কি এসেছে, হলিউড, টলিউড অথবা কি, অথবা ডালিউড, অথবা বিভিন্ন উড থেকে কি বের হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের লেটেস্ট কাস্ট, সবচেয়ে ক্রাশ কারা ছিল, এইরকম। আপনি অপ্রয়োজনে, আপনি যেখানে খারাপ কাজ ঘটে সেখানে আপনি গিয়েছেন, অযথা অপ্রয়োজনে আপনার টেলিভিশনের চ্যানেলগুলো আপনি খুলে রেখেছেন, ফেসবুকে অব্যাহতভাবে সময় দিয়েছেন, ইউটিউবে হাবিজাবি জিনিস দেখে দেখে আপনার সময় কেটেছে। হতে পারে আপনি মনে করছেন যে আমি তো কেবলমাত্র ভালো ভালো কিভাবে রান্না করা যায় এটাই আমি দেখেছি, কিভাবে সাজুগুজু করা যায় ভালো করে এটাই কেবলমাত্র আমি দেখেছি, কিভাবে সবচেয়ে কাস্ট যারা অথবা সবচেয়ে অ্যাট্রাকটিভ সেলিব্রিটি যে সকল নারীরা তারা কি কি পোশাক পরে আমি তো কেবলমাত্র সেটাই দেখেছি। আমি কেবলমাত্র ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা ফেসবুকে এসে যারা লাইভ করেছে যে এইরকম জামা কাপড় আমরা বেশি, কেবলমাত্র এইগুলোর পিছনে তো আমরা সময় কাটিয়েছি। আমরা তো খারাপ কিছু দেখি নাই, কেবল সিনেমা দেখেছি অথবা নাটক দেখেছি, অথবা কেবলমাত্র আমরা গল্প গুজব করে আমরা কাটিয়েছি, আমরা তো এরকমই করেছি। আপনি জানেন এর মাধ্যমে আপনি কি করেছেন, আপনি আপনার নিজকে ফিতনার জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনার মসজিদে আসার কোনো সময় তৈরি হয়নি, দিনই আলোচনা শোনার কোনো সময় আপনার তৈরি হয়নি। আপনি যখন দিনই আলোচনা এসেছেন তখন আপনার জীবনে সবচেয়ে ভালো ঘুমটা আপনি দিয়েছেন, কারণ গত রাতে আপনার ভালো ঘুম হয় না, এবার দিনই আলোচনায় হতে পারে যে কোনো হালাকা সেশনে গিয়ে নাক ডেকে আপনি ঘুমাচ্ছেন, অথবা মসজিদে গিয়ে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, অথবা কি আপনি প্রথমে হাত এরপর আপনি ঘুমিয়ে পড়েছেন। এভাবে আপনার ঘুম কেবল ঘুম, মনে হচ্ছে যেন জীবনে আর কোনোদিন ঘুমান নাই এমন একটা ভাব। দিনের কথা শুনলেই কেবলমাত্র আপনার নাক শেখানো, কারণ আপনার ঘুম চলে আসে। কি একটা শান্তি, দিনের কথা মনে হচ্ছে একটা বিশাল শান্তি তৈরি করছে, আসলে কিছু না, আসলে এগুলো কোনো কিছুই না। আপনি ফিতনার জায়গায় নিজকে বারবার নিয়ে গিয়েছেন, আপনি টেলিভিশনের চ্যানেলের সামনে আপনার বারবার নিজকে নিয়ে গিয়েছেন, অথবা যেখানে গেলে মানুষ পথভ্রষ্ট হয় সেই জায়গাগুলোতে আপনি গিয়েছেন। ভাইয়েরা থাকলে আমি ভিন্ন কথা বলতাম। অথবা আপনি কি করেছেন, ভাবির সাথে আড্ডা সেশনে জয়েন করেছেন, গল্প ভাবি জানো কি হয়েছে, পাশের ফ্ল্যাটের ভাবি না এত খারাপ, সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমার একটা কাজিন আছে, আমার ওই বান্ধবী, আরে কি যে খারাপ, ওর কারণে আমি একেবারে বিরক্ত অবস্থায় আছি। ইংরেজিতে বলা হয় there are 3 fastest way of communication। এই পৃথিবীতে কমিউনিকেশনের 3টা দ্রুততম পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে টেলিভিশন, 2 নম্বর হচ্ছে টেলিকমিউনিকেশন, 3 নম্বর হচ্ছে টেলিউইমেল। বুঝতে পারেন নাই? মানে আপনি খুব দ্রুত যদি কোথাও কোনো তথ্য পৌঁছাতে চান, টেলিভিশনে বলে দিলে চলবে, সবাই শুনে যাবে। অথবা টেলিকমিউনিকেশন, যদি কোথাও সোশ্যাল মিডিয়াতে অথবা রেডিওতে ইত্যকারে বলে দেন তাইলে সবাই, অথবা প্রিন্টিং মিডিয়াতে বলে দেন সবাই শুনবে। আরেকটা হলো কোনো নারীকে যদি বলেন যে আমি একটা কথা তোমারে বললাম কাউকে বইলো না, তাহলে আগামীকাল গিয়ে দেখবেন পৃথিবীতে আর কেউ বাকি নাই যে শুনে নেই, মোটামুটি সবাই শুনে গেছে। কেন আপনি বললেন আর কাউকে বলবেন না, এটাই আসলে কাল হয়েছে। আপনি যদি বসেন, আমার স্টুডেন্টরা মাঝে মাঝে আমাকে বলে স্যার আজকে আমরা ওই যে গাড়িতে এসেছিলাম, ওই গাড়িতে পাশে 2 জন আপা বসছিল, পৃথিবীর এমন কোনো নিউজ নাই যেই নিউজ এখন আমার অজানা আছে। বিবিসি, CNN, বিটিভি সহ সব নিউজ অলরেডি আমাদের জানা। আপনি হয়তো মনে করেছেন আমি তো গল্পই করেছি। আপনি হয়তো ফোনে 1 ঘন্টা পর্যন্ত ভাবির সাথে অথবা আপার সাথে অথবা বান্ধবীর সাথে অথবা দোস্তের সাথে গল্প করেছেন, অথবা কাজিনের সাথে বা বোনের সাথে, কিন্তু আপনার গল্পের মধ্যে কোনো সারবত্তা নাই। যা করেছেন কেবলই গীবত, কেবলই নামিমা, কেবলই মানুষের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা ইত্যকার করে করে আপনি সময়টা কাটিয়ে দিয়েছেন। আপনার মেয়েটার সাথে সময় দেওয়ার মতো সময় ছিল না, ছেলেটাকে সময় দেওয়ার মতো কোনো সময় ছিল না, কোরআন তেলাওয়াতের মতো কোনো সময় ছিল না। আপনার বাসায় যে কোরআন, যেটা আলো সত্যিকার অর্থে প্রদান করবে, ওটা তো ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে আছে, আলো আসবে কোত্থেকে? যে ইসলামিক বইগুলো আছে এগুলো সর্বশেষ কবে হাত লেগেছে আপনার কেউ জানে না। এভাবেই তো আপনার সময় কেটেছে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। তারপরে কি হয়েছে? আপনি ওই জায়গায় যাওয়ার পর আপনি বলবেন যে এগুলো করলে কি হয়েছে, আমি কি খারাপ কাজ করেছি নাকি? আমি তো আর এগুলো করি নাই, কেবলমাত্র আমি সেখানে বসেই তো ছিলাম, আমি তো আর খারাপ কাজ করি নাই।
আপনি কি করেছেন জানেন? আপনি যেটি করেছেন, খারাপের প্রতি আপনার যে একটা অবজ্ঞা ছিল, একটা ঘৃণা ছিল, একটা বিতৃষ্ণা ছিল, এগুলোকে সমাজ থেকে উৎপাটনের জন্য, মূল উৎপাটনের জন্য আপনার মধ্যে যে একটা কমিটমেন্ট থাকার কথা ছিল, এগুলো কোনোটাই আর আপনার মধ্যে নাই। এগুলো সব অলরেডি দূরীভূত হয়ে গেছে। খারাপের প্রতি ঘৃণা আর আপনার মধ্যে নাই। চোরের সাথে থাকলে সমস্যা কি জানেন? চুরি যে একটা খারাপ কাজ, এটা আর আপনার অনুভূতি থাকবে না। আপনার মনে হবে চুরি আর এত খারাপ কাজ কি, চুরি আর এত খারাপ কাজ কি, এটা আর আপনার অনুভবের মধ্যে থাকবে না। আমাদের মায়েরা কোনো এক সময় তারা হিজাব পরা, নেকাব করা ইত্যাদিকেই, আমি কোনো ছোটবেলায় দেখেছি মহিলার, হিন্দু মহিলারাও তারাও যখন আমাদেরকে দেখতো, এই ছোট বাচ্চা, আমি তখন মাদ্রাসায় পড়ি, কত ছোট হতে পারে, 8-10 বছর বয়স, তখন তাদেরকে দেখছি রাস্তার পাশে তারা দাঁড়িয়ে বের হয়ে যায়, মাথাটা একটা ঘোমটা দেয়। কিন্তু এখন তো আপনি এগুলো খুঁজেও পাবেন না। এখন হচ্ছে আপনি কত মডার্ন হয়েছেন, এটি তো কত আপনি নিজকে অনাবৃত করেছেন, জামা কাপড় যত কম পরা যায় তত বেশি মডার্ন। এটা হচ্ছে মডার্নিটি, অথবা এটা হচ্ছে সফিস্টিকেটেড ইউ আর। আপনি মডার্ন, আলট্রা মডার্ন, আপনি খুবই কি আধুনিক, এটি হচ্ছে তার প্রমাণ। আপনি তো এই জায়গায় গিয়েছেন এবং এই অনুভূতিটি আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি দেখবেন যে কোন একটা জায়গায়, এখানে যদি ধরুন আপনি কোন একটা কাঠের মধ্যে বা দেয়ালের মধ্যে যদি একটা প্যারেক আপনি ঢুকাতে চান, আপনি তো প্যারেকটা ঢুকাতে পারবেন না, বারবার বাড়ি দিয়েছেন। 10 মিনিট পরে গিয়ে দেখবেন আপনি হয়তো প্যারেকটা ওইখানে ঢুকিয়ে দিতে পারেননি বটে, কিন্তু ওইখানে ক্ষত বিক্ষত করে ফেলেছেন আপনি ওই জায়গাটি অলরেডি। ওইখানে দেখবেন দাগ পড়ে আছে। আপনি হয়তো ধরেন আপনার তালাটা আটকে গিয়েছে, তালাটা খুলতে পারেন নাই, ওইখানে চাবি দিয়ে বারবার অথবা খুঁচিয়েছেন, তালাটা হয়তো খুলতে পারেননি, কিন্তু দেখবেন যে ওইখানে অনেক ক্ষত তৈরি হয়ে গেছে, দেয়ালে ক্ষত তৈরি হয়ে যায়। আপনি খারাপ জায়গাগুলোতে যাওয়ার কারণে আপনার অলরেডি ইমানের মধ্যে ক্ষত তৈরি হয়ে গেছে, আপনার হার্টের মধ্যে, আপনার কলবের মধ্যে ক্ষত তৈরি হয়েছে, আপনি জানেন না। এরপরে ওয়াতারাব্বাসতুম, আপনি এখন একটু ওদের যাচ্ছেন, আপনি এখন কিছু অংশগ্রহণ করছেন। ভাবি, হ্যাঁ এতক্ষণ তো আমি বলি নাই, তুমি যা বলছো আমি আরো কিছু জানি, ওই ভাবির ব্যাপারে বলছো তো আমি এমন কিছু জানি যা শুনলে তুমি তো অবাক হয়ে যাবা। একটু শুধুমাত্র কি দিয়েছেন, একটু ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাই দিয়েছেন, আর কিছু লাগবে না, অলরেডি আগুন জ্বলে গেছে। অথবা ওইখানে অলরেডি আগুন জ্বালছিল, আপনি একটু পেট্রোলিয়াম দিয়ে দিলেন, একটু কেরোসিন ঢেলে দিলেন, আর কিচ্ছু করেন না, আপনি চুপচাপ, বাকিটা যা হওয়ার হয়ে গেছে। ওয়াতারাব্বাসতুম, এরপরে আপনি ওইখানে একটু জয়েন করলেন, আপনি বাসায় আসলেন, আপনার মা বলে, এই তুমি এরকম করছো কেন? এই মেয়েরা শোনো, তুমি যখন ক্লাসের মধ্যে যখন তুমি সিনেমা নিয়ে কথা বলছো, তুমি মাদ্রাসায় পড়ছো অথবা তুমি স্কুলে পড়ো, সিনেমা নিয়ে কথা বলছো, বাসায় যাওয়ার পরে তোমার মাকে বললো, ওস্তাদরা বললো, অথবা তোমার অন্য কোনো দিনদার বান্ধবী বললো, আপনার মেয়ে কিন্তু গানের কথা বলে, মা তুমি এরকম করছো। না মা, আমি বলি না, ওরা বলেছে, আমি কেবল শুনেছি। এরপরে দেখা যায় টয়লেটে যখন তুমি যাও, তখন তোমার কাছে মোবাইলটা, তুমি কেন মোবাইল টয়লেটে নিয়ে গেলা? কারণ ওইখানে বসে তুমি কি শুনছো? গান শুনছো। অথবা তখন তুমি ঘুমাচ্ছ, তো ল্যাপের নিচে আলাদা, তোমাকে হঠাৎ করে দেখা গেলো তোমার মা তোমার মোবাইল খুঁজে পায় না, কিরে আমার মোবাইল কোথায়? গিয়ে দেখলো যে ল্যাপের নিচে তুমি মোবাইল নিয়ে শুয়ে আছো। ল্যাপের নিচে মোবাইল কেন? মা আসলে নিয়ে এসেছিলাম, ভুলে গেছি আমি তোমাকে দিতে। আসলে তুমি ওইখানে বসে গান শুনছি। তুমি হয়তো বা মাকে বলেছো, মিথ্যা বলেছো, বেঁচে গেছো, কিন্তু তোমার রবকে কিন্তু তুমি মিথ্যা বলতে পারবে না। তোমার রব কিন্তু সব দেখেছে, এগুলো সব দেখেছে। তুমি ছোট ছোট করে অপরাধে জড়িয়ে পড়লে, এবং আপনি অথবা ছোট ছোট করে অপরাধে জড়িয়ে পড়েছেন। এখানে বোনেরা অনেকে আছেন, বয়স অনেক বেশি না, আমার চেয়ে অনেকের বয়স কম হবে, আমার বন্ধুর চেয়ে আমাদের বয়স দুজনেরই 47 বা এরকম কাছাকাছি আর কি, 47 বা 48 এরকম সুই, তার চেয়েও কারো বেশি হতে পারে, অধিকাংশই কম মনে হচ্ছে আমার কাছে। আমি যেটা বলছি কি হবে জানেন, আপনি মনে করেন আমার বয়স তো মাত্র 30, হচ্ছে 32, আচ্ছা 18, মাত্র 20, আচ্ছা ঠিক আছে, মাত্র তো উঠতি বয়সের মেয়ে, যখন বড় হবে তখন ভালো হয়ে যাবে। যেমন আপনিও মনে করেন আরেকটু বড় হলে ভালো হবো, এখন কি, আচ্ছা আরেক কিছুদিন পরে ভালো হবো, আচ্ছা কিছুদিন পরে ভালো হবো, আচ্ছা আগামী রমজান আসুক, এই রমজানে তো কিছুই করতে পারলাম না, আগামী রমজান আসুক ভালো হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, এখনো কিছু করতে পারি না, সামনে হজের মৌসুমটা আসুক, হজে যখন যাবো তখন রাবেয়া বসরি হয়ে যাবে, হজ থেকে যখন ফিরে আসবো তখন আমার সে আল্লাহ এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এরপরে কোরআন যে একবার ধরবো আর জীবনে কোনোদিন ছাড়বো না, হিজাব যে একবার ধরবো আর জীবনে কোনোদিন ছাড়বো না, ইসলাম যে একবার পালন করা শুরু করবো আর জীবনে কোনোদিন ছাড়বো না। কয়েকদিন এমনি যাই না, একটু আস্তে আস্তে যাই। তারাব্বাস্তম, আপনি কেবল সময় দিলেন, টাইম, কিন্তু এর মধ্যে এটা আপনার হ্যাবিটের অংশ হয়ে গেছে। এই তোমরা শোনো, এই যে তোমরা যে ক্লাসে যে তোমরা বসে সিনেমার কথা বলো না, এখন লেটেস্ট নায়িকা কে আছে সেই নায়িকাদের কথা বলো, নায়িকার নাম পড়ি, আসলে ওটা কি নাম যদিও পড়ি, কিন্তু ওটা আসলে জিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খবিশ জাতি, যেটা এটার চেয়েও খারাপ। আছে কিনা এরকম? আছে কিনা? আছে। নামের সাথে কামের কোনো মিল নাই, একেবারে পরিপূর্ণ হবে বিপরীত অ্যাঙ্গেলের মানুষ।
তুমি অথবা তাদেরকে নিয়ে সেখানে কথা বলতে। তোমাদের যদি লজ্জা থাকে, আপনাদের যদি লজ্জা থাকে, সত্যিকার অর্থে বলছি, আবার বলছি, যদি লজ্জা থাকে আপনাদের, তাহলে আপনাদের একটা গায়রত থাকা দরকার, ব্যক্তিত্ব থাকা দরকার, যে এই সকল নারীরা, এই সকল পুরুষরা কি আমার মুখে আসতে পারে? এই সকল পুরুষদেরকে কি আমি তাকাতে পারি? এদের চেহারার দিকে তাকানোই তো আমার জন্য ব্যক্তিত্বের প্রশ্ন। আমার ব্যক্তিত্ব থাকলে আমি তো দিকে তাকাতেই পারি না, এদের কথা আমার মুখে কিভাবে আসে? এরা তো এমন কীট যাদের পর্যন্ত এই পাখিগুলো অথবা এই যে প্রাণীগুলো, এই গাছগাছালিগুলো, জমিন এবং যে খাবার তারা খায়, এই খাবার পর্যন্ত তাদেরকে লানত করে। আর তাদের কথা তোমরা মুখে উচ্চারণ করো কিভাবে? তাদের দিকে তোমরা তাকাও কিভাবে? সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তাদের ছবি কিভাবে তোমরা পোস্ট করো? আপনারা কিভাবে পোস্ট করেন? তাদের পক্ষে কিভাবে কথা বলেন আপনারা? আমার কাছে এগুলো অবাক লাগে, আমার কাছে এগুলো আইডেন্টিটি ক্রাইসিস মনে হয়। তারাব্বাসতুম, আপনি মনে করছেন এরপরে ভালো হয়ে যাবেন, এরপরে ভালো হয়ে যান, আর কোনোদিন ভালো হয়ে যায় না। ওয়ারতাবতুম, এরপরে কি হলো? সন্দেহ তৈরি হয়ে গেল। আপনি এখন একটু খারাপ কাজ করছেন, একটু খারাপ কাজ করছেন, আবার একটু খারাপ লাগা শুরু হয়েছে। জোহরের নামাজ এখন আর ঠিক মতো পড়া হয় না, কারণ আপনি কি আছেন? ডাইনিং রুমে, কিচেনে আছেন, রান্না করছেন, অথবা একটা সিনেমা, মজার একটা সিরিয়াল দেখা শুরু হয়েছে। এখন কি আর নামাজটা পড়া যায়? আচ্ছা, সিরিয়ালটা শেষ হোক না। অথবা তোমরা স্কুলে, মাদ্রাসায় পড়ছো, আচ্ছা এখন ঠিক আছে মাদ্রাসায় এখন আর নামাজ পড়ো, বাসায় গিয়ে একসাথে জোহর আসর পড়ে নেবনি। এখন বাসায় যাওয়ার পরে তুমি টায়ার্ড ফিল করছো, এখন তুমি নামাজ পড়ো না। মা যখন বললো আচ্ছা ঠিক আছে মা, আস্তে আস্তে আস্তে, তোমরা এরকম বাড়াবাড়ি করো কেন মা? একটু স্বাধীনতা দেও না, একটু স্বাধীনতা দেও না। আস্তে 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 সন্দেহবাদ ঢুকে গেল। ওয়ারতাবতুম, ইরতিবাত, ডাউট, কনফিউশন, দিনের ব্যাপারে সন্দেহ তৈরি হয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলছি, আমি এরকম অসংখ্য প্রতিষ্ঠানে, সেটা মাদ্রাসার কথা আমি বলছি, আমার বন্ধু তো প্রচন্ড সজাগ এবং সচেতন। আমি জানি মাদ্রাসায় পড়ছে কিন্তু তারা নাস্তিক। অনেক ফাতেমার নাম আছে, অনেক আয়েশা নাম আছে, অনেক খাদিজা নাম আছে, অথবা অনেক বিলকিস নাম আছে, অনেক মারিয়াম নাম আছে, কিন্তু এর মধ্যে নাস্তিক হয়ে গেছে। তার মধ্যে সন্দেহবাদ, তার মধ্যে সন্দেহবাদ। আমি ইসলাম মানি, কিন্তু কেন আমাকে হেজাব করতে হবে? কেন হেজাব করতে হবে? এত গরমের মধ্যে কেন আমাকে এটা পড়তে হবে? আমি বলেছিলাম, এই যে আপনার গরমের মধ্যে পড়ে বসে আছেন না, হতে পারে আপনার শরীর থেকে এক এক ফোঁটা করে ঘাম ঝরছে। এই এক এক ফোঁটা ঘাম ইনশাআল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। এক একটা ফোঁটা ঘাম জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি বারদাম ওয়া সালামান হয়ে যাও, প্রশান্ত হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের জন্য। আগুন নিভাতে হয় প্রিয় বোনেরা, ভাইয়েরা, হয় শরীরের ঘাম দিয়ে আগুন নিভাতে হতে পারে, চোখের পানি দিয়ে আগুন নিভাতে হয়, অন্য কোনো কারণে আগুন নিভানো যায় না। আপনাদের শরীরের ঘাম এগুলো আগুন নিভানোর জন্য কাজে লাগে।